হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। তো একটা বিশেষ কথা আমি আলোচনা করতে চাইছি এই ভিডিওতে। তোমরা মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের সিলেবাস কমপ্লিট করে ক্লাস 11-এ উঠেছো। তো ক্লাস 11-এ ওঠার পর মাধ্যমিক অবধি যা পড়াশোনা হয়ে আছে কিংবা বইগুলো যদি সাইডে দেখা হয়, তারপরে একাদশ শ্রেণীতে ওঠার পর বই যদি বিজ্ঞান স্পেশালি বলবো, আমি আর্টসের কথা বলছি না, তো বিজ্ঞান বই অর্থাৎ আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি বই সাইজ দেখা হয় 11-এ আর 12-এ, তাহলে কিন্তু রীতিমতো অনেক ছেলেমেয়ের আতঙ্ক লাগে যে ভৌত বিজ্ঞান বই ক্লাস 10-এ কি সাইজের ছিল তোমরা জানো। আমি জাস্ট এমনি একটু বলছি, যে কোনো অথরের বই, আমি জাস্ট একটা সিম্পল একটা অথরের কথা বললাম। আর এখন ক্লাস 11-এ যদি আমরা বই সাইজ বলি তাহলে এরকম সাইজ দাঁড়াচ্ছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সময় 10-এর তুলনায় 11-এ আরো কম বলতে গেলে, তো তাতেও প্রস্তুতি নিতে হয়। তো আমি এই ভিডিওতে তোমাদের জন্য কিছু ছেলেমেয়েরা, তোমাদের ছাত্রছাত্রীরা বলেছিলে যে সিলেবাস এবং প্যাটার্ন আমাদের মাধ্যমিক থেকে কত আলাদা, কি প্যাটার্ন, তো সেটাই আমরা জানি না। আমরা অধ্যায় ভিত্তিক পড়ে যাচ্ছি, কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে করব, তো সেটা নিয়ে আমি আলোচনা এই ভিডিওতে করছি। যতটা সহজে আলোচনা করা যায় সেটাই বলবো। তো আমি এখানে মূলত ফিজিক্সের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি বলবো, তো যতটা সহজে এবং যতটা তাড়াতাড়ি বলা যায়। তো প্রথমত আমি এটা বলবো যে আমাদের ক্লাস 10-এ যে অধ্যায়গুলো ছিল, যদি পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে জৈব রসায়ন অবধি ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গে ছিল, যেটা ক্লাস 11 থেকে আলাদা হচ্ছে, ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা। তারপরে তোমাদের ওই চটি বই ফিজিক্স কেমিস্ট্রি মিলে ছিল, এখন 1000+ পেজের ফিজিক্স বই আর কেমিস্ট্রি বই আলাদা আলাদা হচ্ছে। তাহলে সিলেবাসের চাপ অনেকটাই থাকবে। দ্বিতীয়ত, মাধ্যমিকে তোমাদের ভৌত বিজ্ঞানে 90 নম্বর থাকতো রিটিনে অর্থাৎ লেখা পরীক্ষা, আর 10 নম্বর যেটা থাকতো সেটা তোমরা বিভিন্ন রকমের থাকতো, যেটা তোমরা প্রজেক্ট বলো, কিন্তু ওটা অ্যাকচুয়ালি প্রজেক্ট নয়, ওটা হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন। সেখানে বিভিন্ন রকমের টপিক থাকে, সেই টপিকগুলো অনুসারে বিষয় শিক্ষক থাকেন কি শিক্ষিকা থাকেন, ওনারা তোমাদের যেভাবে পরামর্শ দেন, যেভাবে টাস্ক দেন, তোমরা কমপ্লিট করো, সেই হিসাবে নাম্বার। তো সেখানে একটা 10-এর মধ্যে 9 তো প্রায় সবাই পায়, অনেকেই 10ও পায়। তো সেটা একটা থাকে, দুটো নাম্বার অ্যাড হয়, একটা রেজাল্ট হয়। ফিজিক্স কেমিস্ট্রি মিলে থাকে। কোশ্চেন প্যাটার্ন তোমরা জানো, মাধ্যমিকে তোমরা যদি কমপ্লিট করেছো, সেখানে এমসিকিউ, তোমরা ভিএসএ টাইপ কোশ্চেন, যেগুলো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এরকম প্রশ্ন, কিছু বড় প্রশ্ন, কিন্তু 3-এর বেশি কোনো বড় প্রশ্ন ছিল না মাধ্যমিকেও। আর একটা জিনিস তোমরা লক্ষ্য নিশ্চয়ই করেছো, মাধ্যমিকে যে মোট যদি 13টা চ্যাপ্টার আমি ধরি, পরিবেশের জন্য ভাবনা থেকে যদি জৈব রসায়ন অবধি, কিছু বইতে ডিফারেন্স হতে পারে, কিন্তু মোটামুটি এটাই রয়েছে। তো সেখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে, অর্থাৎ 1 নম্বরের কটা আসবে, কি কি বরাবরণপুর, কত কত নম্বরের প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু সেখানে পরিষ্কার উল্লেখ করা থাকে। মাধ্যমিক পর্ষদ থেকে কিন্তু পরিষ্কার বলা থাকে, অর্থাৎ পরিবেশের ভাবনা থেকে যে 3 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, সেটা উল্লেখ করা থাকে। তোমরা প্রশ্নবিদ্যাগুলোতে, টেস্ট পেপারগুলোতে দেখেছো। আবার যে 2 নম্বরের প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসবে, 3 নম্বরের প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসবে, এগুলো পরিষ্কার বলা ছিল। তো মাধ্যমিক একটা সুবিধা ছিল তোমাদের কাছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকতো। যেরকম আলো অধ্যায় থেকে যদি 12 নম্বর থাকে, সেই রকম কিন্তু রসায়নের কোন অধ্যায় থেকে 8 ছিল, চলতরিতে 12 ছিল। তো তোমার একটা প্ল্যান ছিল যে যে কোনো অধ্যায় পড়লে আমরা কিছু না কিছু নাম্বার পাচ্ছি, অর্থাৎ তড়িৎ পড়া হয় কি যে পড়া হোক না, প্রতি অধ্যায় থেকে প্রশ্ন থাকছে। whereas ক্লাস 11-12-এ আমি আবার বলবো অন্য ভিডিওতে, ক্লাস 11-এ উঠে সেই জিনিসটা কিন্তু একটু ভ্যারি করে যাবে। অর্থাৎ কি, এখানে কিছু চ্যাপ্টার রয়েছে যেখানে একটা চ্যাপ্টারই নাম্বার বরাদ্দ রয়েছে, কিন্তু কিছু ইউনিট রয়েছে যেখানে হয়তো 2টো চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার রয়েছে, কিংবা 8টা অবধিও চ্যাপ্টার রয়েছে। পুরো 8টা চ্যাপ্টার মিলে হয়তো আসবে একটা 10 নাম্বার। তো জরুরি নয় যে সে 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে, হয়তো একটা চ্যাপ্টার থেকেও 10 নাম্বার আসতে পারে, বাকি 9টা চ্যাপ্টার কি বাকি 7টা চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন এলো না। এইটা কিন্তু একটা বড় ফারাক ক্লাস 11-12-এ, যেটা ক্লাস 10 অবধি ছিল না। তো এটা তোমাদের আজকে তাড়াতাড়ি কিন্তু এটা বুঝে নিতে হবে যে জরুরি নয় যে যে অধ্যায়গুলো পড়ছি তার থেকে প্রশ্ন আসবে। কিন্তু হ্যাঁ, এরকম অনেকগুলো ইউনিট রয়েছে যেখানে একটা মাত্র চ্যাপ্টার রয়েছে, যেরকম ফার্স্ট চ্যাপ্টার তোমাদের মাত্রা বিশ্লেষণ যে চ্যাপ্টার ভৌত রাশিয় পরিমাপ, সেখানে
সেখানে একটাই চ্যাপ্টার রয়েছে, তো তোমাদের সেইখানে একটাই চ্যাপ্টার, সেই জন্য প্রশ্ন শিওর রয়েছে 2 মার্কস আসবে, তো 2 মার্কস আসবে। কিন্তু ইউনিট 2 তে যেখানে আমাদের একমাত্রিক গতি আর ভেক্টর মিলে রয়েছে, দুটো মিলে 10 নাম্বার, তো যদি কোন বছর 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন, আমি অ্যানুয়াল এক্সামিনেশনের প্যাটার্নের কথাই বলছি, কারণ হচ্ছে তার আগে যে হ্যাপেলি পরীক্ষা হয় সেটা কিন্তু বাধ্যতামূলক নয়, কাউন্সিলের কোনো নিয়ম নেই, কিন্তু স্কুলে তোমাদের প্রস্তুতির কথা ভেবে প্রতি স্কুলে প্রায় কিছু স্কুলে না কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু একটা হ্যাপেলি পরীক্ষা হয়, সেটাও পুজোর পর হয়, অর্থাৎ জেনারেলি নভেম্বরের দিকে হয়ে থাকে। তো সেখানে একটা 50 মার্কস, কোন কোন স্কুল 40 মার্কস এরকম একটা এক্সাম নেয়, একটা রিডিউস সিলেবাসের উপরে, তো জাস্ট প্রস্তুতির জন্য ফাইনালের আগে আর কি। তো সেখানে প্যাটার্নটা আলাদা হয়, সেখানে যে স্কুল যেভাবে খুশি, বিশ্ব শিক্ষক যেভাবে ভাবেন, কি স্যার ম্যাডামরা যেরকম ভাবে ওরকম নেয়। কিন্তু আমি অ্যানুয়াল এক্সামিনেশনের কথা বলছি, যে যেহেতু প্রশ্নটা কাউন্সিল থেকে সেটা তৈরি হয়, হ্যাপেলি এক্সামিনেশনের প্রশ্ন তো স্কুলে টিচাররা করেন, তো সেটা কিন্তু পুরো ফাইনাল পুরো কাউন্সিল থেকে তৈরি হয়, তো সেই জন্য প্যাটার্নটা সবার ক্ষেত্রে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটাই থাকে। তো এবারে প্রশ্ন হচ্ছে তোমাদের প্রিপারেশনের সময় সেটা একটু মাথায় রাখতে হবে, যে যে ইউনিটে বেশি চ্যাপ্টার রয়েছে সেখানে যে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে সেটা কিন্তু বলার নেই। দেখা গেল হয়তো 10 নাম্বার রয়েছে 8টা চ্যাপ্টার মিলে একটা ইউনিটে এই সমস্যাটা রয়েছে, সেখানে তো 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে 10 হয়ে গেল, বাকি 5টা থেকে কিছুই এলো না। তোমরা তো সেটা অনেক ভালো করে পড়ে গেছো, কিন্তু সেটা থেকে কিছু এলো না, তো এটা কিন্তু কিছু করার নেই, এই জিনিসটা কিন্তু হবেই। তো এরকম হতে পারে হয়তো 8টা থেকেই এক নাম্বার করে কিছু এসেছে, বড় প্রশ্ন কিছু এলো না, তো তাতে কিছু কিন্তু করার নেই, তোমাদের এটা কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে। এইটাই ফারাক কিন্তু ক্লাস 10 থেকে 11 12। তাই ক্লাস 10 এ অনেকেই ভালো রেজাল্ট করে, কিন্তু 11 12 এ সবাই ভালো রেজাল্ট কিন্তু করতে পারে না, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবার বলি সিলেবাসের কথা। আমাদের ফিজিক্সের যেটা ফুল মার্কস সেটা হচ্ছে 100, সেই 100 এর মধ্যে থিওরি হচ্ছে 70, যেটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে, আর প্র্যাকটিক্যাল হচ্ছে 30। তো আমি প্র্যাকটিক্যাল নিয়ে একটু শর্টে বলে দিই, আমি পরে প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে বলবে, তাহলে আমি প্র্যাকটিক্যাল নিয়ে পরে আলোচনা করে দেবো যখন তোমাদের স্কুল নরমাল হবে, প্র্যাকটিক্যাল ক্লাসেস গুলো নরমাল হবে। তো প্র্যাকটিক্যাল যে 30 নাম্বার থাকে এটা তোমাদের জন্য নতুন, কারণ 11 এ উঠে এটা তোমাদের করতে হচ্ছে, ক্লাস 10 অবধি ছিল না। তো প্র্যাকটিক্যালে দুটো সেকশনে প্র্যাকটিক্যাল ভাগ করা থাকে। ফাইনাল পরীক্ষা 3 ঘন্টার হয়, স্কুলেই অনুষ্ঠিত হয়, প্রশ্ন কাউন্সিল থেকে পাঠানো হয়, কাউন্সিলের খাতার পরীক্ষা দিতে হয়, 3 ঘন্টার মধ্যে দুটো প্র্যাকটিক্যাল করতে হয়, সেখানে মূল তত্ত্ব লিখতে হয়। মূল তত্ত্ব মানে যে এক্সপেরিমেন্টটা তোমাদের পড়বে লটারিতে, সেই এক্সপেরিমেন্টের মূল তত্ত্ব, অর্থাৎ কি ফর্মুলা ইউজ করছো, কাকে পরিমাপ করছো তার ডেফিনেশন, এবং সেখানে তোমাদের পরীক্ষার ফলকে লিপিবদ্ধ করতে হয়, যা যা মেজারমেন্ট করবে তাকে ছক আকারে প্রকাশ করা, ক্যালকুলেশন করা, লেখচিত্র থাকলে লেখচিত্র ড্র করা। তো দুটো প্র্যাকটিক্যাল করতে হয়, সেকশন এ সেকশন বি। তো তার জন্য নাম্বার বরাদ্দ থাকে, 11 এ অন্যরকম ব্যাপার আছে নাম্বার বরাদ্দ, 12 এ অন্যরকম রয়েছে। তারপর কি করা হয় না, সারা বছর কিংবা স্কুলে যতদিন ক্লাস হবে প্র্যাকটিক্যাল ক্লাস, যে প্র্যাকটিক্যাল গুলো করানো হবে সেগুলো প্র্যাকটিক্যাল খাতাতে, একদিকে সাদা একদিকে রুল, সেই খাতাতে লিপিবদ্ধ করতে হয়। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করার পর সেটা করে স্যার ম্যাডামদের সই করিয়ে রাখতে হয়, কোনো ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করে আবার কারেকশন করে নিতে হয়, করে সেইটা রাখতে হয়। তো দুটো সেকশনের জন্য দুটো খাতাও করতে পারো, অনেক সময় স্যাররা বলেন, ম্যাডামরা বলেন একটাতে করলেও হবে, 12 এ তো দুটো করতেই হবে, 11 এও দুটো করতে পারো, না একটা হলেও হবে যদি টিচারের অনুমতি থাকে, সেটা স্যার ম্যাডামের সঙ্গে কথা বলে নেবে। তো দুটো আলাদা খাতা করে নিতে হবে, সেই খাতাটা জমা দিতে হয় অ্যানুয়াল এক্সামিনেশনে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, এবং প্র্যাকটিক্যালে কি হবে না ভাইবা হবে, যে এক্সপেরিমেন্টটা তোমাদের আসবে, যে দুটো এক্সপেরিমেন্ট সেখান থেকে ভাইবা হবে, তার উপরেও নাম্বার থাকে। তো মোট মিলে 30 নাম্বার। এখানে একটা স্কোর করার ভালো জায়গা, যারা মন দিয়ে প্র্যাকটিক্যাল করবে, স্যার ম্যাডামের কথা শুনে ভালো করে শিখবে, পরীক্ষাতে ভালো করে করলে এখানে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার সুযোগ থাকে। সাধারণত 27 থেকে 30 এর মধ্যে একটা নাম্বার পাওয়ার সুযোগ থাকে, ঠিক করে না পারলে তখন নাম্বার বাদ যাবে। এইবারে আসে যাক আমাদের এই থিওরি, আর যেটা নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করা আমার যেটা প্রসঙ্গ আর কি, সেটা হচ্ছে এই থিওরি 70 নাম্বার কি রকম থাকে। ক্লাস 10 এর থেকে এটা সম্পূর্ণ আলাদা সিস্টেমে রয়েছে। তো এই থিওরিতে যেটা হয়, এই থিওরি 70 নম্বরের মধ্যে আমাদের এমসিকিউ 11 এ যে প্যাটার্নটা বলছি, 12 এও সেম প্যাটার্ন, চ্যাপ্টার গুলো শুধু আলাদা, প্যাটার্ন কিন্তু সেম। এমসিকিউ 14টা থাকে, অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ 4টে অপশন দেওয়া থাকবে, সেটা 14টা থাকবে। কিন্তু
14টার মধ্যে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। 14টা কোন কোন অধ্যায় থেকে আসবে, অর্থাৎ অধ্যায় বলাটা ভুল, কোন কোন ইউনিট থেকে আসবে, কোন ইউনিটে বেশি চ্যাপ্টারে রয়েছে সেটা সিলেবাসে বলা থাকে, সেটা আমি বলবো। তাহলে 14টা এমসিকিউ থাকলো, এখানে কোনো অপশন থাকবে না, মানে উত্তরের অপশন থাকবে কিন্তু বিকল্প প্রশ্ন থাকবে না। এইটা যেটা থাকছে এইটাকে আমরা বলে থাকি কি সেকশন 1। ঠিক আছে, তোমাদের সাধারণত প্রশ্ন এই এরকম একটা ফরম্যাটে থাকে, বাংলা, ইংলিশ এবং হিন্দি তিনটে ভার্সনে থাকে। বাংলা মিডিয়ামের প্রশ্ন ফলো করবে, ইংলিশ মিডিয়ামে এবং হিন্দি মিডিয়ামে। তো এটা হোয়াইটে রয়েছে, যেহেতু 2019-এ লাস্ট ফিজিক্সের পরীক্ষা হয়েছে, 2020 এবং 21-এ দুর্ভাগ্যবশত ফিজিক্সের পরীক্ষা হয়নি, সেজন্য তাদের প্রশ্ন আমি দেখাতে পারছি না। তো এই যে প্রশ্নের দেখছো এরকম থাকে একটা পুস্তিকার মতো, তো এইখানে প্রশ্নগুলো পরপর থাকে। তো এইখানে সবচেয়ে প্রথম যেটা হয় এরকম এমসিকিউই থাকে, সেটা সেকশন 1 যেটা আমি বললাম। এমসিকিউর পর যেটা হয় সেটা হচ্ছে ভিএসএকিউ, অর্থাৎ এক কথায় কিংবা দুটো বাক্যে লেখার মতো, অর্থাৎ ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন। তো সেটাও 1 নম্বরেরই হয়, কোন কোন ইউনিট থেকে আসবে সেটা বলা থাকে। এটাও হচ্ছে কিন্তু কি 4টে থাকে। ঠিক আছে, এই যে এমসিকিউ কিংবা ভিএসএকিউ এগুলো সবগুলো কিন্তু একটা খাতাতেই লিপিবদ্ধ করতে হয়। ওয়্যারএস ক্লাস 12 এ কি হয়, আলাদা একটা বুকলেট থাকে, সেখানে বক্স করা থাকে, সেখানে অপশনগুলো লিখতে হয়। কিন্তু ক্লাস 11 এ এরকম কোনো ব্যবস্থা নেই। 11 এ কিন্তু নিজেদের যে 7টা খাতা কাউন্সিল থেকে আসবে তাতেই পরপর তুলতে হয়, ক্লাস 12 এ কিন্তু তুলতে হয় না। তো এটা ফারাক রয়েছে। তো এইখানে এই যে ভিএসএকিউ যেটা বললাম, ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, এইখানে যে 4টে প্রশ্ন, এখানে কিন্তু অন্তত দুটো অর প্রশ্ন কিন্তু থাকে, অর্থাৎ এখানে কিন্তু দুটো অর প্রশ্ন অন্তত থাকে, কোনো সময় 3টেও দেখা গেছে, কিন্তু দুটো থাকে, অর্থাৎ দুটো বিকল্প প্রশ্ন তোমরা এখানে পাবে। তাহলে শর্ট প্রশ্নতেই তোমাদের হয়ে গেল দেখো 18 নাম্বার। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এরপর যেটা শুরু হচ্ছে, অর্থাৎ এই ভিএসএকিউ যেটা আমি বললাম, এইটাকে আমরা বলি কি সেকশন 2। এইটা হচ্ছে সেকশন 2 এর অন্তর্গত। এরপর 2 নম্বরের 5টা প্রশ্ন করতে হয়, কোন কোন ইউনিট থেকে আসবে সেটা বলা থাকে, কিন্তু ইউনিট থেকে কোন কোন চ্যাপ্টার থেকে না, কিছু ক্ষেত্রে সিঙ্গেল চ্যাপ্টার রয়েছে, যেটা ভিডিও শুরুতে আমি বললাম। তাহলে 2 নম্বরে 5টা প্রশ্ন থাকে। তো সেইটা আমরা একে কি বলি না, একে এইখানে বই তোমরা প্রশ্নবিদ্যা কিংবা পুরো টেস্ট পেপার দেখলেই বুঝতে পারবে, সেইখানে বলা থাকে কি গ্রুপ বি বলে এরকম একটা হেডিং দেওয়া থাকে, এটা হচ্ছে গ্রুপ বি। আর যেটা ভিএসএকিউ এইটা থাকে গ্রুপ এ বলে উপরে হেডিং দেওয়া থাকে। তাহলে 12 এও সেম, তোমরা এটা যদি বুঝে নাও 12 এও সেম, তো চ্যাপ্টারটা চেঞ্জ হবে, ইউনিটগুলো চেঞ্জ হবে। 2 নম্বরের 5টা থাকবে। এটা 2 নম্বরের 5টা অনেক সময় কি 2 নম্বরকে ভেঙে 1+1 ও হয়, এরকমও থাকতে পারে। এখানে শর্ট প্রশ্ন মতো, কিন্তু শর্ট প্রশ্ন এবং লং প্রশ্নের মাঝামাঝি মতো এই প্রশ্ন থাকে আর কি। এইখানে কিছু নিউমেরিক্যালসও থাকতে পারে। এমসিকিউ গুলো সাধারণত বেশিরভাগই গাণিতিক বেস থাকে, এন্ট্রান্সে তোমাদের সেগুলো হেল্প হয়ে যাবে, সব থাকে তা বলবো না, বেশিরভাগ। এখানে কিছু গাণিতিক থাকে, কিছু থিওরিটিক্যালও থাকে, এখানেও তাই গাণিতিক এবং থিওরিটিক্যাল মিক্স থাকে। এইখানে 5টা যে প্রশ্ন থাকে তার মধ্যে অন্তত 3টে অর থাকে, অর্থাৎ 3টে বিকল্প প্রশ্ন থাকে। তো বিকল্প প্রশ্নটা আবার কেমন থাকে, ধরো একটা ইউনিটে দুটো চ্যাপ্টার আছে, তো প্রথম প্রশ্নটা হয়তো সেই ইউনিট থেকে দেওয়া হয়েছে, সাপোজ ভেক্টর থেকে দেওয়া হয়েছে, তাহলে তার অথবাটা কিন্তু আইদার ভেক্টর থেকে হবে, না হলে সেই ইউনিটের যে অন্য অধ্যায় রয়েছে তার থেকে হতে পারে। সাধারণত একই ভাবমূল টাইপের প্রশ্নই থাকে, এটাই নিয়ম, আর এটা সাধারণত কোনোদিন নিয়মটা ভঙ্গ হয়নি। এইটার পর গ্রুপ সি থাকে। গ্রুপ সি তে 3 নম্বরে 9টা প্রশ্ন থাকবে। এই যে 3 নম্বরের প্রশ্ন, সেটা 2+1 হতে পারে বা 1+1+1 হতে পারে, সেটা নাম্বার তোলার ক্ষেত্রে সেটা সুবিধা হয়। এইখানে যে 9টা প্রশ্ন থাকে, 9টার মধ্যে অন্তত 5টা কিন্তু অর থাকে, অনেক সময় 12 এ দেখা গেছে 6টা অর দেখা গেছে। তো সেটা যে বছর যেরকম প্রশ্ন, কিন্তু অন্তত যেটা অ্যাটলিস্ট যেটা সেটাই মাথায় রাখা ভালো, কারণ সেইভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। 5টা বিকল্প প্রশ্ন কিন্তু থাকে, কিন্তু যেটা বিকল্প যার থাকবে, সাপোজ গ্যাসের গতিতত্ত্ব থেকে একটা প্রশ্ন রয়েছে, তার যে বিকল্প প্রশ্ন
সেটাও গ্যাসের গতিতত্ত্ব থেকে থাকবে কিংবা সেই ইউনিটের কোনো অধ্যায় থেকে থাকবে, সে তখন কিন্তু ভেক্টর থেকে থাকবে না, কারণ ভেক্টর তো অন্য ইউনিটে। তো এটা একটা যেন মাথায় থাকে। লাস্ট যে গ্রুপটা হচ্ছে গ্রুপ ডি, সেখানে 5 নম্বরের 3টে প্রশ্ন। এখানে অন্তত অড থাকবে, অর্থাৎ বিকল্প প্রশ্ন থাকবে দুটো। 12 অনেক সময় দেখা গেছে 3টে বিকল্প প্রশ্ন থাকে। তো এইখান থেকে অনেক সময় নাম্বার তুলতে গিয়ে সমস্যা হয়, কারণ 5 নম্বর প্রশ্ন হয়তো এরকম আকারে ছিল 3+2, তো এই 3+2 আকারে যে রয়েছে সেখানে হয়তো 2 যেটা হয়তো 2টা পাচ্ছ না, 3টা পাচ্ছ। আবার এরকমও থাকতে পারে 4+1 কিংবা 2+2+1। আবার এক বছর এরকমও ছিল যে সবগুলোই হয়তো 1 1 ছিল। তো এটা একটু কমই দেখা যায়, কিন্তু কোইন্সিডেন্টলি কোনো কারণে হয়তো ছিল লাকিলি। অনেকের ক্ষেত্রে সেটা নাম্বার তুলতে সুবিধা হয়েছে, শুধু শর্ট প্রশ্ন করেই হয়ে গেল। তো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্যাটার্ন কিংবা বিভিন্ন পড়া থাকছে, এইখানে একটু যেটা মাথায় তোমাদের রাখতে হবে, এটা তো গেল নাম্বার ডিভিশনটা এইভাবে থাকছে। তো এইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো এই গ্রুপ সি তেও যেটা আমি বললাম, সেখানেও গাণিতিক প্রশ্ন থাকে, থিওরিটিক্যাল প্রশ্ন থাকে। গ্রুপ ডি তেও গাণিতিক থিওরিটিক্যাল দুটো প্রশ্নই কিন্তু আমাদের মিক্স থাকে। এইবারে জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় একটু কম হয়, অনেক সময় থাকে প্রয়োগমূলক প্রশ্নও থাকে, বোধমূলক প্রশ্নও থাকে। এবার আসা যাক সিলেবাসের কথা। এই যে আমি প্যাটার্নের কথাটা বললাম, সিলেবাসের যদি বলা হয় ক্লাস 11 এ মোট আছে ইউনিট 1 টু ইউনিট 9। তাহলে মোট হচ্ছে 9টা ইউনিট, অর্থাৎ 9টা অধ্যায় কিন্তু নয়, এটা আগে পরিষ্কার করে বলে দিই। ইউনিট 1 থেকে ইউনিট 9 আছে, তাহলে ইউনিট 1 থেকে যদি ইউনিট 9 হয়, এই 9টা ইউনিটের মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, 20+ আরো বেশি। তো এইখানে কিছু কিছু সিঙ্গেল চ্যাপ্টার আছে, অর্থাৎ একটা ইউনিটে একটাই চ্যাপ্টার রয়েছে, সেইটা কিন্তু তোমাদের নাম্বার স্কোরিং ক্ষেত্রে সুবিধে। যেমন ধরো ফার্স্ট যেটা ইউনিট 1 এর যে চ্যাপ্টারটা হচ্ছে কি না ফিজিক্যাল, তোমাদের বইতেও রয়েছে, শুরুতে দেখবে সিলেবাস ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট। বাংলায় যদি বলি আমি যে ভৌত বিশ্ব পরিমাপ, কিন্তু চ্যাপ্টার আমরা সহজে বলি মাত্রা বিশ্লেষণ চ্যাপ্টার। তো চ্যাপ্টারে অনেক কিছু আছে দেখবে, কিন্তু ফাইনাল পরীক্ষায় এখান থেকে একটা এমসিকিউ আর একটা ভিএসকিউ, অর্থাৎ এখানে কোনো 2 নাম্বার আর 3 নাম্বারের প্রশ্ন নেই। কি তবুও দেখো অনেক বড় প্রশ্ন পড়তে হয় চ্যাপ্টারে, এন্ট্রান্সের কথা মাথায় রেখে, একটু শেখার জন্য, কারণ প্রয়োগ করতে হবে। কিছু এমসিকিউ মনে দেওয়া আছে 1 নাম্বার, কিন্তু পরিশ্রম হয়তো 2 নাম্বারের মতো। তো সেটা একটু মাথায় রাখতে হবে। তার মানে ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1 এ একটাই চ্যাপ্টার রয়েছে, তার থেকে আসে কত 2 নাম্বার। ইউনিট 2 হচ্ছে আমাদের দুটো চ্যাপ্টার আছে এখানে ইউনিট 2 তে। তাহলে এইখানে দেখো চ্যাপ্টারের সংখ্যা কিন্তু 2। তার মানে এই ইউনিট থেকে যা প্রশ্ন যে কোনো অধ্যায় থেকেই হতে পারে। এই যে চ্যাপ্টার দুটো রয়েছে ইউনিট 2 তে, এই চ্যাপ্টার দুটোতে কি কি না একটা হচ্ছে কাইনেমেটিক্স, অর্থাৎ চ্যাপ্টার অনেকগুলো রয়েছে, আমি মুখেই বলে দিচ্ছি কারণ তোমাদের বইতে পরপর রয়েছে, লিখলে অনেকটা জায়গা লাগবে। তাহলে এটা কম আছে বলে লিখে দিচ্ছি, কিন্তু একটা ইউনিটে 8টা চ্যাপ্টার রয়েছে, আমি মুখে বলে দেব। চ্যাপ্টার 2 তে রয়েছে কাইনেমেটিক্স আর ভেক্টর। দুটো চ্যাপ্টার মিলে আসবে পরীক্ষাতে 10 নাম্বার। তার মানে কি দুটো চ্যাপ্টার রেডি করলে 10 নাম্বার পাবে। পরীক্ষাতে হয়তো ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 এসে গেল, পরেরটা থেকে হয়তো 2 এলো, কিংবা এলোই না, সেরকম হলে কিছু করার নেই। 11 12 এ এরকমই কিন্তু প্রিন্সিপাল, হতেও পারে নাও হতে পারে, আবার সাধারণত থাকে, কিন্তু কোনোটা থেকে ডমিনেটিং হতে পারে। এই 10 নাম্বারের মধ্যে প্যাটার্নটা কেমন না, এইখানে ইউনিট 2 তে এমসিকিউ এর দুটো চ্যাপ্টার মিলিয়ে দুটো, অর্থাৎ দুটো এমসিকিউ। তারপর ভিএসকিউ কি না, ভিএসকিউ হচ্ছে একটা। তারপর হচ্ছে এই যে 2 মার্কসের যে কোশ্চেন আমি এখানে বলেছিলাম, এগুলোকে বলা হয় কি এসএকিউ টাইপ 1। আর 3 মার্কসের যেগুলো, এগুলোকে বলা হয়, তখন আমার বলা হয়নি, এসএকিউ টাইপ 2। আর একে যেটা বলা হয়
লং অ্যানসার টাইপ কোশ্চেন, অর্থাৎ এটা শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন কিন্তু ছোট, এটা একটু বড় বড় থাকে, এই জন্য লং অ্যানসার টাইপ কোশ্চেন। এটা হচ্ছে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, কিন্তু এটা 2 নাম্বার ওয়ালা, ওই জন্য একে বলা হয় টাইপ 1। এটা 3 মার্কস টাইপের, ওই জন্য একে বলা হয় টাইপ 2। এইখানে কি কি যেটা বললাম ইউনিট 2 তে 1 নম্বরের এমসিকিউ দুটো, ভিএসএকিউ একটা, নেক্সট যেটা থাকে 2 নম্বরের একটা প্রশ্ন থাকে, অর্থাৎ এসএকিউ টাইপ 1 2 নম্বরের একটা, আর কি না এসএকিউ 2 কিন্তু থাকে না, অর্থাৎ এইখান থেকে 3 নম্বরের কোনো প্রশ্ন কিন্তু ইউনিট থেকে হবে না, কিন্তু লং অ্যানসার টাইপ কোশ্চেন কিন্তু এখান থেকে একটা হয়। তাহলে যদি আমরা যোগ করে দেখি তাহলে দেখো টোটাল কিন্তু 10 দাঁড়াচ্ছে। তো এটা একটু মাথায় রাখার মতো ব্যাপার রয়েছে। নেক্সট ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউনিট 3 যেটা হচ্ছে সেখানে মোট যে চ্যাপ্টার, এইখানে একটু চিন্তার ব্যাপার রয়েছে। মোট চ্যাপ্টার হচ্ছে কিন্তু 3টে। কি কি? একটা হচ্ছে নিউটনের গতিসূত্র, একটু তুলনামূলক সহজ চ্যাপ্টার, দ্বিতীয় হচ্ছে ঘর্ষণ, তৃতীয় হচ্ছে বৃত্তীয় গতি। এই 3টে চ্যাপ্টার মিলে কিন্তু 10 নাম্বার, এই 3টে চ্যাপ্টার মিলে 10 নাম্বার। তো এখান থেকে এই 10 নাম্বারের মধ্যে এমসিকিউ থাকবে কটা না, এইখানে থাকবে এমসিকিউ 1 নম্বরে দুটো, নেক্সট হচ্ছে ভিএসএকিউ এখান থেকে থাকে না, এসএকিউ টাইপ 1 যেটা অর্থাৎ 2 মার্কসে যেগুলো সেগুলো থাকে না, এবং এসএকিউ টাইপ 2 সেইটা কিন্তু এসএকিউ টাইপ 1টা থাকে, এটা থাকে একটা, এসএকিউ টাইপ 2টা থাকে কিন্তু লং অ্যানসার থাকে না। তাহলে এটা যদি লক্ষ্য করে দেখো মোট কিন্তু 2 2 4 6 10 কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু লং অ্যানসার টাইপ কোশ্চেন 0 একটাও থাকে না। তো এখানে বড় প্রশ্ন 5 নম্বরের কোনো রকমই থাকে না। নেক্সট আসছি আমি ইউনিট 4, এটা তোমাদের জন্য খুব কাজের ইউনিট, কারণ ইউনিট 4 এ কি না হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, আমি ওয়ার্ক এনার্জি লিখলাম, অর্থাৎ একটাই চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে কার্যশক্তি ক্ষমতা। তো এই একটা চ্যাপ্টার পড়লে কিন্তু ফুল কোশ্চেনটা আমরা কিন্তু কভার করতে পারছি। এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। এইখানে কি এমসিকিউ থাকছে 1 নম্বরে দুটো, এসএকিউ থাকছে যেটা টাইপ 1 সেটা থাকছে না, আর এসএকিউ টাইপ 2 অর্থাৎ 3 নম্বরে থাকছে একটা। তাহলে দেখো একটা চ্যাপ্টার পড়েই কিন্তু 5 নাম্বার কিন্তু এখানে হচ্ছে, whereas এখানে আগের দুটোতে দেখো এখানে দুটো চ্যাপ্টার পড়ে 10 নাম্বার, 3টে চ্যাপ্টার মিলে 10 নাম্বার, এখানে কিন্তু একটা চ্যাপ্টার পড়লেই 5। তাহলে এটাকে জোর দিতে হবে যাতে করে 5 এ 5 স্কোর করা যায়। 5 ইউনিট 5 এ একটাই চ্যাপ্টার, সরি ইউনিট 5 এ দুটো চ্যাপ্টার রয়েছে, সেটা কি না ইউনিট 5 হচ্ছে মোশন অফ পার্টিকেল এন্ড রিজিড বডি। দেখবে তোমাদের এখানে রয়েছে পেজ নাম্বার 8 এ মোশন অফ পার্টিকেল মানে কি, অ্যাকচুয়ালি হচ্ছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল এন্ড রিজিড বডিজ। এখানে দুটো চ্যাপ্টার থাকে, কি কি না একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান, অনেকের একটু কষ্ট লাগে ওই চ্যাপ্টারটা পড়তে, একটু কনসেপচুয়াল চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে দৃঢ়বস্তুর ঘূর্ণন। এই দুটো চ্যাপ্টারই কিন্তু অনেকেরই একটু প্রবলেম হয়, অনেক স্টুডেন্টদের প্রবলেম হয়, তো এটাকে একটু ডিপলি পড়তে হবে, অনেকটা পরিশ্রম দিতে হবে। এইখানে কিন্তু নাম্বার থাকছে কত 6। এই একটা গ্রুপ যেখানে কোনো এমসিকিউ, কোনো ভিএসএকিউ, কোনো এসএকিউ টাইপ 1 থাকে না, শুধু লং অ্যানসার থাকে না, শুধু এইখানে এসএকিউ টাইপ 2 অর্থাৎ 3 নাম্বার যে প্রশ্ন, 3 নাম্বার টাইপের প্রশ্ন শুধুমাত্র দুটো থাকে। তার মানে এইখানে দুটো চ্যাপ্টার পড়লে 6 নাম্বার, এই 6 নাম্বারটা তুলতে অনেক সময় প্রবলেম হয়ে থাকে। কিন্তু ইউনিট 6 তোমাদের জন্য ভালো এবং টার্গেট করার মতো চ্যাপ্টার সবার জন্য, যার পাস করার লক্ষ্য তার ক্ষেত্রেও একটাই চ্যাপ্টার মহাকর্ষ কিংবা গ্র্যাভিটেশন, আর সেখান থেকে আসে 7 নাম্বার। এখানে কি ফুল মার্কস হচ্ছে 7, একটাই চ্যাপ্টার, ঠিক আছে।
একটাই চ্যাপ্টার আর নাম্বার হচ্ছে 7। এমসিকিউ থাকে একটা আর এসএকিউ টাইপ 2 থাকে 3 নম্বরের, যেটা আমি এখানে বলেছি গ্রুপ সি তে 3 নম্বরে যেরকম থাকে সেটা হচ্ছে দুটো। তাহলে 6 যুক্ত 1 দেখো 7। নেক্সট হচ্ছে ইউনিট 7। এইটাই হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক গ্রুপ বা সবচেয়ে ঝামেলা করার মতো গ্রুপ। ইউনিট 7 এ যে ইউনিট 6 তো আমরা এখানে আলোচনা করলাম। ইউনিট 7 যেটা, ইউনিট 7 এ হচ্ছে কি প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার। এই ইউনিটটাই আমাদের জন্য সবচেয়ে প্রবলেম। তো প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, এইখানে কিন্তু চ্যাপ্টার সংখ্যা বিভিন্ন বইতে বিভিন্ন, কিন্তু যদি আমি ছায়া প্রকাশনী অনুসারে বলি চ্যাপ্টার সংখ্যা কিন্তু প্রায় 8। এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাদের জন্য, কারণ চ্যাপ্টার সংখ্যা 8 এবং নাম্বার হচ্ছে মাত্র 10। তো পার হেড খুব কম পড়ছে। তো অনেক সময় দেখা গেছে 8টা চ্যাপ্টারের মধ্যে হয়তো 5টা থেকে কিছুই আসেনি কোনো বছর, বাকি 3টে থেকে এসে গেছে। কোন 3টে সেটা বলা মুশকিল। হ্যাঁ, সেইটুকু বলা যেতে পারে যে ক্যালোরিমিতি, অবস্থার পরিবর্তন, গ্যাসের প্রসারণ, এই 3টে চ্যাপ্টার থেকে খুব একটা প্রশ্ন হয় না, খুব কম হয়, কিন্তু বাকিগুলো থেকে একটু বেশি হয়। তো এইটুকু বলা যেতে পারে। কিন্তু এটা একটু চাপের ব্যাপার থাকছে, কারণ অনেকটাই পড়তে হচ্ছে, সেই তুলনায় নাম্বার কিন্তু কম। এইখানে বিভাজনটা কেমন না, ফুল মার্কস তো 10 বলেছি। এমসিকিউ থাকছে এই ক্ষেত্রে 1 নম্বরে যে এমসিকিউ সেটা থাকছে দুটো, আর ভিএসএ কিউ একটা থাকছে, আর নেক্সট থাকছে এসএকিউ টাইপ 1 অর্থাৎ গ্রুপ বি, সেটা থাকছে 2 নম্বরের একটা। তাহলে সেটা কত 2। তাহলে দেখো 2 3 2 5, আর লং অ্যানসার থাকছে একটা। তাহলে এইখানে যদি টোটাল করা হয়, দেখো টোটাল হয়ে যাচ্ছে কিন্তু 10। এটা হচ্ছে ইউনিট 7। এইখানে মোট চ্যাপ্টার সংখ্যা হচ্ছে 8। এবারে যদি আমরা আসি ইউনিট 8 এ, এইখানে কিন্তু চ্যাপ্টার সংখ্যা হচ্ছে 3টে আর নাম্বার হচ্ছে 10। এটা একটা স্কোরিং, কারণ হচ্ছে এই 3টে চ্যাপ্টারের মধ্যে একটা দুটো বলতে পারো কেমিস্ট্রির অনেকটা ক্লোজ চ্যাপ্টার, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি একটা চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে তাপ সঞ্চালন, যেটা ক্লাস 10 এ একটু পড়েছিল, তাপের পরিমাণ জায়গাটা সেটা একটু ডিটেইলসে রয়েছে। তো এখানে চ্যাপ্টার 3টে, একটা হচ্ছে তাপ সঞ্চালন, দ্বিতীয় হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, সেটা কেমিস্ট্রিতে অনেকটাই পড়েছো, মানে পড়বে অ্যাকচুয়ালি এইচএসে, আর থার্ড চ্যাপ্টার যে তাপ গতিবিদ্যা সেটাও কেমিস্ট্রিতে কিছুটা থাকছে। তো এই 3টে চ্যাপ্টার, এটা একটা স্কোরিং, সবাই এখানে স্কোর করে, তো এটা একটু মাথায় রাখতে হবে যে এটা একটা স্কোরিং জায়গা থাকছে। আর এখানে কিন্তু প্যাটার্ন যদি বলা হয় সেটা হচ্ছে এমসিকিউ দুটো, নেক্সট হচ্ছে আমাদের ভিএসএকিউ থাকে না, এসএকিউ টাইপ 1 থাকে একটা, আর এসএকিউ টাইপ 2 থাকে দুটো। তাহলে এসএকিউ টাইপ 2 মানে হচ্ছে গ্রুপ সি। তাহলে এই প্যাটার্ন নিয়ে এটা টোটাল মার্কস হয়ে যায় কত না 10। লাস্ট যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট 9। ইউনিট 8 টাকে অ্যাকচুয়ালি বলা হয় কি না কাইনেটিক থিওরি, হিট ট্রান্সফার এন্ড থার্মোডাইনামিক্স। ইউনিট 9 হচ্ছে কি অসিলেশনস এন্ড ওয়েভস। তো অসিলেশনস এন্ড ওয়েভস যে গ্রুপটা রয়েছে, তো এই যে গ্রুপটা রয়েছে, তো এখানে দুটো এল হবে। তো অসিলেশন এন্ড ওয়েভস যে রয়েছে এইখানে কিন্তু ফুল মার্কস হচ্ছে, এটাও কিন্তু চ্যালেঞ্জিং হবে, কারণ হচ্ছে চ্যাপ্টার হচ্ছে বিভিন্ন বইতে বিভিন্ন রকম। যদি আমি আমাদের বই অনুসারে বলি তাহলে চ্যাপ্টার সংখ্যা আমরা কিন্তু এইখানে তোমরা দেখবে সূচিপত্র যেখানে রয়েছে, তো চ্যাপ্টার সংখ্যা কিন্তু যথেষ্ট রয়েছে, মোট 6টা। তো 6টার মধ্যে সেকেন্ড চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন কম আসে, সেটা ছোট, কিন্তু বাকি চ্যাপ্টারে যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, আসেও প্রশ্ন।
তো 6টা চ্যাপ্টার মিলে 10 নম্বর, এটাও কিন্তু তোমাদের জন্য চ্যালেঞ্জ হবে, কারণ সিলেবাসের শেষের দিকে এবং 6টা চ্যাপ্টার রয়েছে, নাম্বার কিন্তু মাত্র 10। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এমসিকিউ থাকে, এখান থেকে এমসিকিউ থাকে দুটো, এইখানে থাকছে এমসিকিউ থাকছে দুটো, ভিএসএকিউ থাকছে একটা, এইবারে এসএকিউ টাইপ 1 অর্থাৎ গ্রুপ বি প্রশ্ন, অর্থাৎ এইটা এইখানে সেটা থাকছে একটা, আর লং অ্যানসার এটা 5 এর মানে গ্রুপ বি এর প্রশ্ন, অর্থাৎ 5 নাম্বার আগে যেটা হয় সেইটা। তো যদি লক্ষ্য করে দেখো 10 কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে প্যাটার্ন। এবারে যদি আমরা অ্যাড আপ করি, তো সবচেয়ে প্রথম ইউনিট থেকে 2 নাম্বার, দ্বিতীয় ইউনিট থেকে 10, তো 10 2 12, তারপরে ইউনিট অর্থাৎ আমি যেটা বলেছিলাম ইউনিট 3 এর কথা যেটা বলেছিলাম, সরি এইখানে ছিল ইউনিট 3, তো ইউনিট 3 তে আবার 10, তাহলে দেখো 10 10 20 2 22 5 27 6 33, এইখানে আছে দেখো তো 33, এখানে 60 40 50, এইখানে ছিল 10 নাম্বার, এই যে ইউনিট 8 60, এইখানে আবার 10 নাম্বার 70। এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ক্লাস 12 এর প্যাটার্ন এটাই, এই তোমরা এখন দ্বাদশ শ্রেণীতে উঠবে একই প্যাটার্ন, কিন্তু চ্যাপ্টার চেঞ্জ হবে, ইউনিট চেঞ্জ হবে। এখানে যেরকম 8টা চ্যাপ্টার মিলে 10 নাম্বার, সেখানে কিন্তু আলোক বিজ্ঞান রয়েছে 7টা চ্যাপ্টার, অলমোস্ট বলতে গেলে 8টা চ্যাপ্টার 7টা চ্যাপ্টার, সেখানেও কিন্তু 10 নাম্বার, সরি 10 নাম্বার না, সেখানে আসলে 14 নাম্বার। তার মানে এরকম সিচুয়েশন কিন্তু 12 এও থাকবে। তোমাদেরকে সিলেবাস মোটামুটি অল্প সময়ের মধ্যে যতটা বলা যায় তাড়াতাড়ি সেটা বললাম। তো তোমরা এবারে নিজেদের বই দেখবে, প্রিপারেশন সেইভাবে শুরু করবে এখন থেকে, তাহলে অ্যানুয়াল এক্সামিনেশনে যখন নেক্সট ইয়ার হবে তখন তোমরা সেই হিসাবে প্রস্তুতি নিলে প্রথম থেকে অনেকটা প্রিপারেশন করতে সুবিধা হবে। যে ইউনিটগুলোতে বেশি চ্যাপ্টার রয়েছে, নাম্বার কম, সেইগুলো যদি নেহাত কষ্ট হয় তো সাজেস্টিভ পড়তে পারো, কিন্তু আমি বলবো ফুল সিলেবাস তোমাদের পড়া কর্তব্য, কারণ এন্ট্রান্সের দিকে যদি ভাবা হয় বিভিন্ন রকম এন্ট্রান্স রয়েছে, সেখানে নিট হোক, ডব্লিউবিজেই হোক, কি জেই মেন, কি অন্যান্য এন্ট্রান্স, অলমোস্ট যা যা সিলেবাস রয়েছে তোমাদের বইতে, 11 এর বইতে, 12 এর বইতে, অলমোস্ট সেটা কিন্তু সেখানে থাকবে। তো সেটা যদি কমপ্লিট তোমরা না করো তাহলে কিন্তু এন্ট্রান্সে সমস্যা হবে। কিন্তু আপাতত 11 এর ক্ষেত্রে যেটা সিলেবাস সেটা আমি এখানে বললাম। তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমরা পরের ভিডিওতে যেরকম টপিক আলোচনা চলছে আমাদের সিলেবাসে, সেগুলো আলোচনা হবে। সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।